চালবনের যুবকদেরকে বলবো, যুবক রে যুবক, অনেক সময় তো তুমি ফেসবুকে কাটাইছো রে যুবক। পারবানি আমার নবীর জন্য, পারবানি আমার আল্লাহর জন্য, পারবানি নিজের পরকালটা সুন্দর করার জন্য, আমার নবীর প্রেম বাগানে একটু বসে নিজের আমলের জন্য, সুন্দর করার জন্য, নিজের ঈমানকে মজবুত করার জন্য পারবানি একটু সময় যুবক তুমি বের করতে পারবানি? আমি চালবনের মুরব্বি বাবাদেরকে বলবো, মুরব্বি বাবা, ও মুরব্বি বাবা, এখনো কি কম্বল মোড়া দিয়ে শুয়ে থাকার মনে চাই রে বাবা? ও বাবা, একটাবার নিজের চেহারার দিকে তাকায় দেখো না বাপ। এক সময় তো ছিল আমার মতো আপনার মাথার চুলগুলো কালো ছিল, মুখের দাড়িগুলো কালো ছিল, আজকে মাথার চুল পেকে গেল, মাথার চুল পেকে গেল, মুখের দাড়িগুলো পেকে গেল। কিভাবে পাকলো, কিভাবে পাকলো? আমার নবী কয়, তোমার চুল দাড়ি পাকলো, তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? রে চালবনের মুসলমান, মুসলমানের সেই মৃত্যু এমন একটা জিনিস, কেউ আল্লাহকে মানক আর না মানক, কেউ পরকালকে বিশ্বাস করুক আর না করুক, এটা চির সত্য কথা, তার কাছে মৃত্যু আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কোরআন শুনলে আল্লাহর নাম যখন জোরে নেবেন, ইমানের মধ্যে আল্লাহর নূর তৈরি করে দেবে। যখনই শুনবেন আল্লাহর নাম, জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? বলেন তো ইমানি আওয়াজে আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। রব শাহী দরবার শরীফ, আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি লাকানুদ, তার প্রতিপালকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ, নিমুখ হারাম। সুবহানাল্লাহ বলেন। এরা চালবনের মুসলমান, মুসলমানের যদি আল্লাহকে বলে, আল্লাহ আপনি মানুষকে এত সুন্দর করে বানাইলেন, যাদের ব্যাপারে আপনি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ যাদের ব্যাপারে আপনি বলেছেন সবচেয়ে অবায়ব সুন্দর সুরতে মানুষকে বানাইলেন। আবার কোরআনের অন্য জায়গায় আপনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনি অন্য জায়গায় বলেছেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। আবার আপনি বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ, নিমুখ হারাম। কেন বললেন? আল্লাহ কয় এই জন্য বললাম, এই জন্য বললাম, কারণ আমার সৃষ্টি জগতের সমস্ত প্রাণী আমি আল্লাহর জিকিরে মশগুল থাকে। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? রে সুনামগঞ্জের সুনামধন্য মুসলমান, রে গুলিকিতা চালমানের মুসলমান, মুসলমানের যখন ফজরের সময় আপনি যখন উঠবেন, দেখবেন পাখিগুলো কিচির মিচির করে। কিচির মিচির শব্দে কি বলে আপনি তো জানেন না। ওই পাখিগুলো প্রতিদিন প্রতিনিয়তে তার রবের প্রশংসা জিকিরে মশগুল থাকে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরা চালবনের মুসলমান, মুসলমানের আপনি গাছের পাতার দিকে তাকায়া দেখবেন কোনো বাতাস নাই, কিছু নাই, কিন্তু গাছের পাতাগুলো নড়তেছে না, নড়ে না, নড়ে না। এই পাতাগুলো তার মহান রবের জিকিরে মশগুল আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সৃষ্টি জগতের সব কিছু মহান রবের জিকিরে মশগুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে প্রথম সৃষ্টি করার পর একবার হুকুম দিয়ে দিয়েছে, তুমি পূর্ব দিক থেকে উঠবা, পশ্চিম দিকে অস্তমিত যাইবা। আমার আল্লাহর একটা হুকুম আজও পর্যন্ত বহাল। এই হুকুম অনুযায়ী প্রতিদিন সকাল বেলায় সূর্য পূর্ব দিকে উঠে, বিকাল বেলায় সূর্য পশ্চিম দিকে অস্তমিত যায়। কোনদিন বিপরীত হইছে নি? না। কথা বলেন না, হইছে না। আমার আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া
ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কয় আমি প্রতিদিন রাতের ভিতরে দিনকে ঢুকাই, দিনের ভিতরে রাতকে ঢুকাই। সুবহানাল্লাহ। এমন কোনো দিন হয়েছে আপনাদের চালবনি যে একদিন মানে 2 দিন হয়ে গেছে? কথা বলেন। 24 ঘন্টার ভিতরে একদিন 2 দিন হয়ে গেছে, এরকম হয়েছে? হয় নাই। প্রতিনিয়ত সিস্টেম অনুযায়ী প্রতিদিন সকাল হচ্ছে, আবার সন্ধ্যা হচ্ছে, প্রতিদিন রাত আসতেছে, আবার ভোর হচ্ছে, একই সিস্টেমে পরিচালিত হচ্ছে। এগুলো আল্লাহ একবার হুকুম করে দিয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী এগুলো পরিচালিত হচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের সবাই আল্লাহর জিকিরে মশগুল। শুধুমাত্র মানুষ সংসারের তাগিদে, জীবিকার তাগিদে দুনিয়ার মোহে পড়ে সব কিছু ত্যাগ করে সে শুধু দুনিয়ার পেছনে ছুটতেছে। আমি কথা বললাম, কথা বলেন, কথা বললাম। প্রতিদিন আল্লাহ তাআলা সূর্যকেও সিগন্যাল দিতে হয় না, চন্দ্রকে সিগন্যাল দিতে হয় না, আকাশকে সিগন্যাল দিতে হয় না, দিনকে সিগন্যাল দিতে হয় না, রাতকে সিগন্যাল দিতে হয় না, পশু পাখিকে সিগন্যাল দিতে হয় না, আল্লাহর সৃষ্টি জগতের কাউকে কোনো সিগন্যাল দিতে হয় না। তারা প্রতিনিয়ত সিস্টেম বাই সিস্টেম আল্লাহর ইবাদত করে যাচ্ছে, জিকির করে যাচ্ছে। কিন্তু প্রতিদিন মানুষের বেলায় আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার সিগন্যাল দেয়, এরপরেও নিমুখারাম মানুষগুলো মসজিদে না ছুটে দোকানে ছুটে। আমি কথা বললাম। তাহলে আল্লাহর কথা অনুযায়ী মানুষ কি অকৃতজ্ঞ কি না? কথা বলেন, অকৃতজ্ঞ নেই? এই জন্য আমরা অনেক শায়েরেরা অনেক গায়কেরা বলেছিল, ওরে বান্দা লাগছে দান্দা করলাই না আল্লাহর জিকির, পশু পাখি বৃক্ষলতা ওই নামে করে জিকির, ওই নামে করে জিকির। সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন। বলেন, সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন। আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। বলতে পারবেন আমার সাথে? গুণ হইতো না তো? গুণ হইলে আমার কাছে ঢালায় না, আমি গাট্টি করে গুল করে কৃষ্ণগঞ্জে নিয়ে যাবো। মনে সমস্যা নাই, সবগুলো বিশ্ববুজুর এখানে আছে, আপনাদেরকে দিয়ে যাবো। লস আছে কোনো? বলেন আমার সাথে সাথে, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। বলেন, হাজার দরুদ যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। বলেন, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। হাজার দরুদ যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? একটু ইমানি আওয়াজে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? এখন কি আপনাদের আলোচনা শোনার একটা মুড হইছে? শুনবেন? হ্যাঁ না? কারণ শুরুতে মনে হয় যে কি বক্তা জানি আইছে, কি রকম ওয়াজ জানি করে, এটার কোনো তো না বোঝা বুঝ যাইত না। এখন কি বুঝছেন? বুঝ যাইব, কতক্ষণ শোনা যাইব? পিছনে যারা দাঁড়ায় আছো, আরো বেশি সুস্বাদু মনে হয়। আসুন না আমরা রবের সাথে একটু সম্পর্ক লাগাই। কিভাবে সম্পর্ক হয়? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, বান্দা তুমি যখন আমার জিকির করো আমিও তোমার জিকির করি, অর্থাৎ তুমি যখন আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়। শুধু সম্পর্ক হয় না, জিকিরের মাধ্যমে কি হয় জানেন? আল্লাহ তাআলা বলেন, কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। জিকিরের মাধ্যমে কলবের প্রশস্ততা বাড়ে। সুবহানাল্লাহ। তো কলবের প্রশস্ততা বাড়লে কি হবে জানেন? কলবের প্রশস্ততা বাড়লে আপনি চালবনের জমিন থেকে চোখ বন্ধ করলে এখানে বসে
সুবহানাল্লাহ। কলবের পাওয়ারটা এত বড় পাওয়ার, আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে আলোচনাগুলো শোনাবো। আপনারা একেবারে ইজিভাবে যেভাবে বুঝবেন আপনারা, আমি ওইভাবে চেষ্টা করব আপনাদেরকে কথাগুলো বোঝানোর জন্য। আসুন আমরা মহান রবের সাথে একটু সম্পর্ক লাগাই। কেউ এলোমেলো করবেন না, এদিক থেকে তাকাবেন না, খুব মহব্বত সাথে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, গুনাহ মাফের জন্য, কলবের উন্নতির জন্য